থাকবেন। আতিকুজ্জামান সুরুজ চাচা এই যে পুকুরেই কিন্তু এবার 10 লাখ টাকার শিং মাছ চাষ করছিলেন। এখন সজনে গাছ লাগিয়েছে এবং ঘেরা দিয়েছে এবং প্রায় বাড়ির আঙিনা 3 বিঘার মতো জায়গা রয়েছে এবং এখানে সুন্দর সুন্দর কলা হয়েছে। এই জন্থিয়ার মাদ্রাসার সামনেই কিন্তু আতিকুজ্জামান সুরুজ চাচার কলার বাগান, সেই কলার বাগান নিয়ে আজকের প্রতিবেদন, আপনারা দেখতে থাকুন। এই যে ভেড়া বকরি ছাগল কিন্তু আসলে আবাদ করতে দেয় না, দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ভেড়া বকরি। এই ভেড়া বকরিগুলো কিন্তু আসলে এগুলি হতে দেয় না। আমরা আজ দেখবো গাছে কাঁঠালও আছে, দেখেন চোররা কাঁঠাল চুরি করে এখানে খেয়েছে এবং দেখেন কি সুন্দর সুন্দর একবার দেশি কলা কিন্তু হয়েছে এবং প্রতি বছরে কিন্তু 1-1.5 লাখ টাকার কলা বিক্রি করে থাকে। প্রত্যেকটা কলা গাছে কিন্তু কায়দ হয়েছে খুব সুন্দর সুন্দর। মেয়ে একটি ডাক্তারি পড়ে, এবার A+ পাইছে একটা মেয়ে, ছোটো মেয়ে। মেয়েদের এবার বিয়েও দিবে। আর যে সুন্দর কলা, আসলে যারা সুরুজ চাচার মেয়েদের বিয়ে করবে তো সুখেই থাকবে, টাটকা কলা নিয়ে কিন্তু বিয়েই বাড়ি বেড়াতে যাবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর কলা গাছ। সুরুজ চাচা যা বনে আসলে তাই হয়। আল্লাহ মসজিদের পাশে বাড়ি, এই জন্য যা বনে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কলা হয়। প্রত্যেকটা গাছেই দেখতেছি সরি চাচা কলা গাছে কি ভিটামিন দিচ্ছেন? থিওবিট দিচ্ছেন। থিওবিট দিলে মানে উৎপাদন ভালো হয় না? যে কোনো ফসলেরই থিওবিট দিলে ভালো হয় না? আর এই যে ছোটোগুলি কেটে কেটে দেন না? ছোটগুলো কেটে দিই, ছোটোগুলি কেটে দেন। তো এবার কতটি গাছ রোপণ করছেন এই কলা গাছ? 50 পিস। 50 পিস? 50 পিসে তো প্রত্যেকটাতে দেখতেছি কলা ধরেছে। তো কেমন লাভ হতে পারে এবছর? কত লাখ টাকা বিক্রি হতে পারে? না 50,000 50,000-এর মতো বিক্রি হতে পারে। আসলে গ্রামে যারা শৌখিন বসবাস করে যারা, তারা কিন্তু সুরুজ চাচার এই গাছের টাটকা, এই যে সজনে গাছ দেখতে পাচ্ছেন বিশাল পুরাতন, সজনেও কিন্তু খায়। এই যে এখানে একটি আপেল গাছ দেখতে পাচ্ছেন, তারপরে এই যে কলা গাছগুলো দেখতে পাচ্ছেন। বিভিন্ন এলাকাতে কিন্তু কলা গাছ রোপণ করে ভরে ফেলেছে এবং প্রত্যেকটা কলা গাছে কিন্তু ফলন রয়েছে এবং বড় বড় কাজ রয়েছে এবং এগুলি কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে অনেক ভাবেই কিন্তু স্বাবলম্বী হচ্ছে সে। তারপরে এখানে একটা পুকুর রয়েছে, এই পুকুরে কিন্তু কই মাছ, শিং মাছ, পাবদা মাছ, ট্যাংরা মাছ এই বছরে কিন্তু 4-5 লাখ টাকার ব্যবসা করেছে এই ট্যাংরা মাছ, কই মাছ বিক্রি করে। তো আপনারা যারা বেকার রয়েছেন অযথা বসে না থেকে অবশ্যই আপনারা যদি সুরুজ চাষের মধ্যে উদ্যোগী হন এবং উদ্যোক্তা হন, তাহলে কিন্তু আপনারা স্বাবলম্বী হবেন। ওই সাইনবোর্ডটা লাগা দেয় যে কৃষি বিভাগ থেকে বুঝছেন। হ্যাঁ, আর কৃষি বিভাগ থেকেও কিন্তু ভর্তুকি পেয়ে থাকে। সার কীটনাশক কেনার জন্য যে ভর্তুকি একটা লোন, সেটা কিন্তু স্বল্প লাভেই কিন্তু সেটা দেওয়া হয়ে থাকে। 4% টাকাতে কিন্তু দেওয়া হয়ে থাকে। সুরুজ চাষে সেগুলো নিয়েই কিন্তু এই কলার বাগানটা করেছে এবং বিভিন্ন কৃষিকাজের সাথে ইনভলভ রয়েছে। সুন্দরভাবে দেখেন পুকুরটা ঘের দিয়েছে এবং সামনে কিন্তু তার একটা সুন্দর চা স্টল রয়েছে, মানে একটা দোকান রয়েছে 2-3টি ভাড়া দেওয়া। সেগুলো কিন্তু আসলে ভালোই বেচা কেনা চলে এবং সেখানে মুরব্বীদের থেকে শুরু করে সবাই এখানে কিন্তু ভিড় জমায়। হ্যাঁ, দেখতে পাচ্ছেন কলা গাছ। তো শুরু এই যে সকালবেলা একটু ঘুরে বেড়ায়, সকালবেলা এখান থেকে ঘুরে বেড়ায় এবং ধানের শীষে খুবই ভক্ত। দেখতে পাচ্ছেন তুহিন ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন, এই স্লোগানে কিন্তু সে সেদিন এই মিছিল ছিল, প্রচুর বৃষ্টির মধ্যেও কিন্তু সে এই মিছিলে যা হাজির হয়েছিল। কিন্তু আসলে বাবু চাচার প্রচারণা করার দরকার। বাবু চাচাকে এবার পাবে নমিনেশন? না টিকিটের জন্য চেষ্টা করতেছে। আপনি তুহিনিতা পড়ছেন কেন বাবু চাচা বাদ দিয়ে? দল যাকে দিবে তাকে মেনে নেবেন। এইটাই আসলে রাজনীতি মতো আদর্শ। দল যাকে দিবে তাকেই মেনে নিতে হবে। ভালো কথা বলছে। এই দেখেন ওখানে আর একটি বড় সুন্দর কাজ রয়েছে, দেখতে পাচ্ছেন সুরুজ চাচার কিন্তু কাজের অভাব নাই। দেখেন বড় বড় সরা, এই যে ভেন্ডি গাছ হয়েছে এবং বিভিন্ন লাউ গাছ, কদু গাছ, বিভিন্ন কিছু এখান থেকে চাষ করছে, সব কিন্তু এক সময় হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।